ভিউয়ার্স মেডিসিন টিপস 78 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি অ্যালফোসিন 10 mg ট্যাবলেট। বন্ধুরা দেখতে পাচ্ছেন অ্যালফুজোসিন কম্পোজিশন এই ট্যাবলেটটির। তো যাই হোক, এটি সিপ্লা কোম্পানির ম্যানুফ্যাকচার। এটির দাম হচ্ছে 328 টাকা 53 পয়সা পার 15 ট্যাবলেট। আপনাদেরকে দেখার চেষ্টা করছি, দেখতে থাকুন। তো এটি কোন কাজে ব্যবহার করা হয় সেই তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। বন্ধুরা আপনাদের প্রথমে বলে দিই, অ্যালফোসিন 10 mg ট্যাবলেট ইজ এ প্রেসক্রিপশন মেডিসিন containing alfuzosin. It is used to treat the symptoms of beginnings prostatic hyperplasia, যাকে BPH বলে in men. BPH is a condition such that causes enlargement of the prostatic gland বা prostate gland, leading to the urinary problems like difficulty in urination. বন্ধুরা এটি আপনাদের বাংলায় বলে দিই, তারপরে আমি আসি। অ্যালফুজোসিন প্রোস্টেটের সমবৃদ্ধির লক্ষণ এবং উপসর্গের চিকিৎসার জন্য ব্যবহার হয়। সৌম বা প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া যাকে বলে, প্রোস্টেটের সমবৃদ্ধি এবং একটি সমস্যা যা পুরুষের বয়স বাড়ার সাথে সাথে দেখা দেয় এবং প্রোস্টেট গ্রন্থির মূত্রশায়ের নিচে অবস্থিত, এটা আপনারা সকলেই জানেন। এবং প্রোস্টেট গ্ল্যান্ড বড় হলে বারে বারে ইউরিনেশন বা প্রস্রাব হয়, এটাও আপনারা জানেন। বন্ধুরা এই প্রবলেমটি আগে দেখা যেত 60 থেকে 65 বছর যাদের অ্যাবাভ, তাদের কিন্তু প্রোস্টেট গ্ল্যান্ড বড় হতো এবং বারে বারে প্রস্রাব হতো। ভিউয়ার্স এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি অল্প বয়স ছেলেরা কিন্তু এইরকম সমস্যা হচ্ছে, যাদের বয়স অ্যাবাভ 30-র উপরে, 30 থেকে 40 বা 45 এইসব বয়সের ছেলেদের কিন্তু এই জাতীয় লক্ষ্য করা যাচ্ছে। তো সেক্ষেত্রে বন্ধুরা যাদের এক কথায় যাদের প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয়ে যায় তাদের কিন্তু ঘন ঘন প্রস্রাব হয়, সেই জন্য কিন্তু এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়। অর্থাৎ সুগার হলে যে বারে বারে প্রস্রাব হবে সেটা কিন্তু নয়, বা আপনার অন্য কোনো প্রস্রাবের ইনফেকশান হলে যে বারে বারে প্রস্রাব হবে সেরকম কিন্তু নয়। অনেক সময় প্রোস্টেট গ্ল্যান্ড বড় হওয়ার জন্য বারে বারে ইউরিনেশন বা প্রস্রাব হয়। তো অনলি ফর এটি ছেলেদের জন্য ব্যবহার করবেন। এটি একটা করে রোজ একবার খাবার 30 মিনিট পর এটি 1 মাস ব্যবহার করবেন এবং এটি যে কোনো মেডিসিন শপ বা ফার্মেসিতে আপনারা পেয়ে যাবেন। যদি তার আগে একজন ভালো পরামর্শ বা যদি ডাক্তার দেখাতে চান, তো আমি বলবো ব্যবহার করার আগে একজন ইউরোলজিস্ট ডাক্তারকে দেখে নেওয়াই ভালো। তাহলে কিন্তু আপনাদের সে সমস্যাগুলো ঠিকঠাক মিটে যাবে। কারণ হচ্ছে অনেক সময় এটি রিপোর্টের দরকার পড়ে, সেই রিপোর্টটা দেখে আপনার মেডিসিন লিখাই বা খাওয়াই সেও বলে আমি মনে করি। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন, আমার ভিডিও ফলো করবেন এবং বেল বটনে ক্লিক করে দিবেন। তাতে কি হবে, আপনার নিত্য নতুন ভিডিও আসলে আপনাকে ইনফর্ম করা হবে। তো যাই হোক বন্ধু, ভালো থাকবেন, ধন্যবাদ।